আসসালামু আলাইকুম। আমি পরকীয়া নিয়ে কিছু কথা বলতে চাই। পরকীয়া, বর্তমানে সমাজে পরকীয়াটা দিন, দিন বেড়েই চলছে। পরকীয়ার মূল কারণ হইল আপনার পর্দা বা মোবাইল ফোন এবং অবাধ মেলামেশা এবং এইগুলাই মূলত দায়ী। আরও বিভিন্ন কারণ আছে। দেখেন, পরকীয়া শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। পরকীয়ায় কী আছে? আপনার ওয়াইফের কাছে যা আছে বা আপনার স্বামীর কাছে যা আছে, অন্য নারী বা অন্য পুরুষের কাছে তাই আছে। যার শয়তান ধোঁকা দেয় যে আপনার সে ভালো, তার হাসি ভালো, তার আদার্স ভালো। ভাই, ভালো বলতে কিছু না। হয়তো আপনার ওয়াইফের হয়তো কিছু ভালো খারাপ দিক আছে, ওই মহিলার মধ্যেও কিছু ভালো দিক খারাপ দিক আছে। জাস্ট কাউকে দেখেই যে আপনি জাস্টিফাই করতে পারেন না। যার ওই জায়গাতেই মানুষ ভুল করে, যে নিজের বউ তো সবসময় দেখতে 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 বোর হয়ে যাচ্ছে, আরেক নারীতে সে ভালো লাগতেছে, আসক্ত হয়ে যাচ্ছে। মূলত এই আসক্তি হওয়া ভালো লাগার প্রথম কারণটাই হচ্ছে মেলামেশা। আপনি যত পর্দা করে চলতে পারবেন বা কম মেলামেশা করবেন নারীর সাথে, ততই আপনি পর্দা থেকে মানে পরকীয়া থেকে বাঁচতে পারবেন। যত আপনি মিশবেন, যতই আপনি ভালো হন, যাই হন, আপনি দেখা যাচ্ছে যে প্রেম পরকীয়ায় জড়াই যেতে পারেন। কারণ আপনার এই যে মেলামেশা, একটা পুরুষ নারীর প্রতি একটা আসক্তি থাকবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল বলা যায় এক প্রকার। কারণ নারী পুরুষকে আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং একজনের প্রতি আরেকজনের আকর্ষণ করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে আপনি লাগাতার কোনো নারীর সাথে মিশতেছেন, তার হাসি, তার ভালো লাগা বা ওই নারী আপনাকে পটানোর চেষ্টা করবে বা আপনিই তাকে পটানোর চেষ্টা করবেন, একটু বলবেন আপনাকে সুন্দর লাগতেছে বা এই সেই, যার কারণে সে মেয়েটা দেখা যাবে পটে যাচ্ছে। কারণ স্বামী আর বয়ফ্রেন্ড বা আদার্স লোকগুলো কিন্তু একরকম হয় না। হ্যাঁ, স্বামী তার নারীর প্রতি ধর ওরকম বয়ফ্রেন্ডের মতো সে আচরণ করবে না, এটাই স্বাভাবিক। স্বামী তার সংসার নিয়ে ব্যস্ত থাকবে বা স্ত্রীও তার সংসার নিয়ে ব্যস্ত থাকবে। দেখা যাচ্ছে যে যেই স্বামী বা যেই পুরুষ আদার্স নারীর প্রতি আসক্ত হয়ে যায় বা পরকে লিপ্ত হয়ে যায়, দেখা যাচ্ছে যে ওই নারীটা হয়তো তার সাথে ভালোভাবে কথা বলতেছে বা ভালোভাবে মিশতেছে, এই জন্যই, আর কিছুই না। অনেকে মনে করতে পারেন যে না, আমার হাজব্যান্ড যে আদার্স ওই লোকটা স্মার্ট, ভালো বা কত কিছু, বা ওই নারী ওই মেয়েটা, অনেক পুরুষ ভাবতে পারেন ওই নারীটা ভালো, এই সে কত কিছু, কিন্তু আর কিছুই না, জাস্ট ধোঁকা। আপনি মনে করেন যে আল্লাহ না করুক আপনি কোনো নারীর প্রতি পরকে করে ফেললেন, তার সাথে অনেক কিছু করে ফেললেন, কিন্তু তার মধ্যে একটা ভাইরাস ছিল, ওই ভাইরাসটা কিন্তু আপনার মধ্যে ঢুকে গেল। আর এই পাপের কারণে পাপের বুঝারে কিন্তু আপনার সর্বদাই বয়ে যেতে হবে। আর বর্তমানে আপনার এই মেলনকটিতে কিন্তু অনেকগুলো রোগ আছে। হ্যাঁ, যা কিনা আপনার শরীরে ঢুকে গেলে শেষ। আর মনে মনে তো আপনার পাপের প্রায়শ্চিত্তের মনে মনে করেই যাবেন। জাস্ট এই যে এটাই বলবো, আপনার যা আছে, আপনার বউ সুন্দর হোক, কালো হোক, আপনার ওয়াইফকে নিয়ে আপনি থাকেন বা আপনার হাজব্যান্ড যাই হোক তাকে নিয়ে থাকেন, আল্লাহ বরকত বাড়াই দিবে, রহমত বাড়াই দিবে। কিন্তু যদি আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, কোনো নারীর সাথে ঝামেলায় পড়ে যান, আমি কিছু ইতিহাস জানি যারা কিনা তার ওয়াইফ রেখে অন্য কারো কাছে গেছিল, তা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। ঢাকারই একটা কাহিনী, যে এক পুরুষ ঢাকায় চাকরি করতে আসছে, কোন নারীর সাথে সে উল্টাপাল্টা করছে, পরবর্তীতে সে তার প্রবলেম হয়ে গেছে। সে আগে ওয়াইফকে যেভাবে সময় দিতে পারতো, যা করতে পারতো, তার এখন কিছুই করতে পারতেছে না। এই যে দেখেন, এক হলো পাপের ফল এবং আদার্স। তো এরকম আছে, আবার গ্রামগঞ্জ এরকম আছে যে অমুকের সাথে এরকম করছে, এই করছে, সেই করছে। আসলে এগুলা পরবর্তীতে অনেক সমস্যায় পড়ে। আপনার যেই জিনিসের জন্য এত বাহাদুরি করতেছেন, আরেকজনের সাথে মিশতেছেন, সেই জিনিসটাই দেখা যাচ্ছে যে একটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। তো এটা হচ্ছে আপনার, যদি মেলামেশা মানুষের সাথে বা সামাজিকভাবে বা আপনি নিজেই যদি সাবধান থাকেন, তাহলে এই বিষয়গুলো থেকে বাঁচতে পারবেন। অযথা মানুষের সাথে মেলামেশা, অতিরিক্ত কথাবার্তা বলা দরকার নাই। আপনার যতটুকু সম্ভব যা আছে তা নিয়েই সুখে থাকেন, ভালো থাকেন, তাহলে আপনি ওই ঝামেলাগুলোয় পড়তেছেন না। দেখা যাবে যে বর্তমানে আবার শুধু প্রবাসীদেরকে নিয়ে তো বললে হবে না, প্রবাসী, দেশি সবারই একই সমস্যা, যে তারা ওয়াইফকে হয়তো ওইভাবে সময় দিচ্ছেন না, ওয়াইফের সাথে সমস্যা, ঝগড়া, এই সেই, আর মোবাইল ফোন তো আছেই। আর বর্তমানে তো দেখা যাচ্ছে যে স্কুল কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সব জায়গায় মেয়েরা কম বেশ বিয়ের আগে হয়তো ছোটো করে প্রেম করে বা এই সেই। তো ওইখানে দেখা যাচ্ছে ওই পুরুষটা তো তার মনে রয়েই গেল, জীবনে রয়েই গেল। ফলে কি হচ্ছে, যে ওই আমার স্বামীর সাথে ঝগড়া, সমস্যা, সে তার ফ্রেন্ডকে একটা কল দিচ্ছে, সে আবার একটু মজা নিয়ে কথা বলতেছে। তখন কি হচ্ছে, যে তাদের মধ্যে ভালো লাগা সৃষ্টি হচ্ছে, জাস্ট এতটুকুই। তারপরে আবার হয়তো কেউ সংসার বিচ্ছেদ হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। আর সর্বশেষ এতটুকুই বলবো যে পরকীয়া আসলে তেমন কিছুই না, এখানে শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। যেটাকে আপনার লাভ মনে করতেছেন, ওইটা পাইতে গিয়ে দেখা যাবে যে আপনার অনেক কিছু লস হয়ে গেছে। দিন শেষে আপনি চিন্তা করে দেখবেন যে এটা আমার সবচেয়ে বড় লস ছিল, পরকীয়ায় জড়ানো, এবং সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তো আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে এবং সব কিছু যাচাই বাছাই করে আপনি আগাবেন। আশা করি ভুল পথে আগাবেন না। এবং যারা এগুলোতে আছেন, লিপ্ত আছেন, শয়তানের ধোঁকায় আছেন, ওইগুলো থেকে ফিরে আসেন।
কারণ এখানে খারাপই ছাড়া আর কিছুই হবে না, খারাপ ছাড়া এখানে আপনার ভালো কোনো কিছুই বয়ে আনবে না। অনেক সংসার ভেঙে যাচ্ছে, 20 বছরের সংসার, এমনকি 30 বছরের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে, আপনারা জানেন, আশপাশে দেখেন। তো সাবধান, সবাই স্বামীকে সময় দিন, এবং যাদের স্ত্রী আছে স্ত্রীকে সময় দিন, পরনারী থেকে বিরত থাকুন। অবশ্যই আপনি পরকে থেকে বাঁচতে পারবেন যদি পরনারীর সাথে কথা না বলেন, পর্দা মেনে চলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।